নমস্কার, আমি আশিস কুমার, মিউজিক ডিরেক্টর। আসলে আপনাদের সঙ্গে আমার এই গান টানগুলো আপনারা প্রত্যেকে জানেন এবং শোনা খুব নোন, আমার সুরারোপিত ভারতবর্ষের বিখ্যাত সিঙ্গাররা সবাই আমার সুরে গিয়েছে। কারণ দীর্ঘদিন আমি বম্বেতে থাকার জন্য আমি বাংলা ইন্ডাস্ট্রিতে আমি তিনটে ছবি রিলিজের পর আমি কিন্তু বম্বেতে চলে যাই। বম্বেতে গিয়ে আমি বহু বছর আমি বিভিন্ন ইয়েদের সঙ্গে আর কি, বড় বড় হাস্তিদের সঙ্গে আমি তো ওইখানে সুরের কাজ করতাম। তো যারা ইন্ডাস্ট্রির দিকপাল, তো তারপরে আমাকে ফিরে আসতে হলো কিছু কারণে। আমার একটু শারীরিক এমন প্রবলেম হয়েছিল, তো একটা ওইটা আমার ফ্যামিলিগত রোগ আর কি। তো সেই ডিজিজটা আমাকে ধরে নেয়। তো সেটাতে আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে 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 আমার আর ইন্ডাস্ট্রিতে আর ফেরা হয়নি। তো আজকে আমার এই আশিস মিউজিক রুম, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু একটা হচ্ছে যে কোনো যে তোমরা যারা প্রফেশনাল, যারা সিঙ্গার হতে চাইছো এবং তার জন্য তোমরা চেষ্টা করছো, তো তার যে কিছু টেকনিক, যে মাইক্রোফোনটা বুঝবো, চোরা শ্বাস কোথায় নেব, কোথায় কিভাবে লিরিক্সটাকে আমি করবো না, লিরিক্সটা যেন কোনো রকম হ্যাম্পার না করে। তো এই জিনিসগুলো আসলে বম্বেতে থেকে আমি বহু সিঙ্গারকে, বহু আপকামিং ট্যালেন্ট যারা, তো ট্যালেন্টেড বহু পার্সন আজকে তো যারা ভালো ভালো সিঙ্গার, তো তাদেরকে সেই গাইডলাইনটা সেটা করতাম আমি। একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টরের আমি কিন্তু সুপারভিশনটা আমি করতাম, মিউজিক সুপারভিশনটা। তো যাই হোক, আমি ওর নাম বলছি না। তো আমার বন্ধু বান্ধব আজকে সব বিখ্যাত ইয়েরা, তো আশিস কুমারকে চেনে না, কারণ এইটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে আমি বম্বেতে থাকার জন্য আমাকে কিন্তু মানুষের আস্তে আস্তে যেহেতু দেখা নেই, একটা ব্যাপার থাকে না যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আমাকে দেখতে পাচ্ছে না, তো মাইন্ড থেকে ন্যাচারালি এটা বেরিয়ে গেছে। তো আমি এইখানে বরকনে বলে একটা ছবি, প্রসেনজিৎ এবং ইন্দ্রাণী হালদার অভিনীত, আপনারা জানেন, বাবলু সমাদ্দার তার পরিচালনা, বরকনে, অঞ্জন চৌধুরীর ঘটনা। তো এই বরকনের মিউজিকটা আপনারা হয়তো শুনেছেন। তো আজকে আমি ওই বরকনের দুটো গান আমি শোনাচ্ছি। তো কিছু কিছু জিনিস আমার সুরের লাইন আপটা, যারা তোমরা সিঙ্গার, আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমার লাইন আপগুলো আমি এই ছবির বলে বলছি না। তারপরে সেকেন্ড পিকচার আমার হচ্ছে নিশাচর, শতাব্দী রায়ের নিশাচর। তারপরে থার্ড আরেকটা ছবি ছিল কলেজ ক্যাম্পাস বলে, তো সেইটা কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির একটাই সং আছে ওই কলেজ ক্যাম্পাসে। আর বরকনেতে কুমার শানু গিয়েছে, শানুদা রয়েছে, বাবুল সুপ্রিয়, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগম, সুনিধি চৌহান, অমিত কুমার, সুদেশ ভোসলেকে দিয়ে টাইটেল সং করিয়েছিলাম। তো বিভিন্ন রকম তাবড় সিঙ্গাররা আমি দীর্ঘদিন কাজ করার পরে আমার এই শারীরিকের জন্য আস্তে 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 আমাকে একদম একটু ব্যাক ইয়েতে আমাকে আসতে হয়েছে। তো তোমাদের আমি যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা যারা আপনারা দেখছেন আমার এই চ্যানেলটা আশিস মিউজিক রুম, বেসিক্যালি এটা সিঙ্গারদের জন্যই, কিন্তু তাও আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমার একটুখানি পাশে থাকেন, আমার ভীষণ 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 উপকার হয়। আপনারা যদি একটুখানি আশীর্বাদ দিয়ে একটু আমার এই চ্যানেলটা দেখছেন, দেখে সাবস্ক্রাইব করে দিলেন। কারণ দেখবেন সুরের বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম মারপ্যাচ। শুনুন, একটা গানের মাস্টারের কাছে গান শিখলাম, খাতা ভর্তি করে গান তুলে গেলাম, সেটাতে কিন্তু আপনার শেখাটা হলো না, ওটাতে আপনার কি হলো, কালেকশনটা হলো।
গানের কালেকশানটা হলো বিভিন্ন রকমভাবে, এক একটা গানের পরিভাষা কিন্তু এক এক রকম। এটা আপনাকে বুঝতে হবে, যারা প্রফেশনাল তোমরা সিঙ্গার, এমনভাবে তোমরা নিজেকে তৈরি করো। ধরো, কারণ আমরা তো বোম্বেতে মানে কাজ করতে করতে আমরা এই জিনিসগুলো দেখেছি। কীরকম, মানে ধরো তুমি স্টুডিওতে যাওয়ার আগে তোমাকে একটা মানে একদম মানে মানে তোমার কাছে আনকমন, মানে তুমি জানোই না গানটা, কোনোদিনও শোনোনি, একটা নতুন গান, নতুন সুরারোপিত গান, কোনো একটা মিউজিক ডিরেক্টর তোমাকে ডেকেছে, তুমি ওই জায়গায় কী করবে? তুমি কি ঘাবড়ে যাবে? না, গানের যে পরিভাষাগুলো সেইগুলো তোমাদের আমি আস্তে আস্তে গাইডলাইনটা দিতে থাকবো, কোনো অসুবিধা নেই। বর্তমানে আমি বর্ধমানে রয়েছি, যারা আমার কাছে প্রাইভেটে যারা ক্লাস করতে চাইছো, কোনো মানে তোমরা অনলাইনেও করতে পারো এবং আমার কাছে এসেও তোমরা এই গান যেটা বিভিন্ন লাইন আপ, যারা তোমরা মিউজিক নিয়ে খুব দূরের চিন্তা ভাবনা করছো, কারণ এখন মিউজিকের কিন্তু বিরাট স্কোপ। কারণ যারা যারা আমরা দেখছি বড় বড় যে টিভি শোগুলো যে হচ্ছে, আমি তো দেখি, তো ফলো আপও করি, যে তোমরা একটা জিনিস তোমাদেরকে ধরো, সেখানে তুমি একটা গান গাইছো, তোমাকে গ্রুমিং করা হচ্ছে, পার্টিকুলার সেই গানটারই গ্রুমিংটা তুমি কিন্তু নিতে পারছো, আর কিন্তু অন্যান্য যে অ্যাঙ্গেলের যে গান টানগুলো সেগুলো কিন্তু তুমি পাচ্ছ না। তো আমার বক্তব্য হচ্ছে, তোমরা এমনভাবে শেখো, এমনভাবে তোমরা আস্তে আস্তে জিনিসগুলোকে ফলো আপ করো, যেন তোমাদের ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হয়। কোথায় চোরাদম নেবো, চোরাদম নিলে লিরিক্সটা যেন আবার মান না খায়, এইসব জিনিসগুলো। তারপরে কোথায় মানে এক্সপ্রেশনটা দেবো, মানে কীরকম, দেখো গানের এমন কতগুলো জিনিস না, যেখানে তুমি গান গাইছো, চোরাদম নিচ্ছ, লিরিকটাকে ঠিক মতো ধরে রেখে, উচ্চারণটাকে ঠিক মতো জায়গায় রেখে, প্লাস তার সঙ্গে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এক্সপ্রেশন। তোমার যদি ভাবটা যদি না থাকে, এক একটা গানের কিন্তু এক এক রকম ভাব, এক একটা উচ্চারণের এক এক রকম তার মুড, তো সেইগুলো তো গানের মধ্যে দিয়ে তোমাকে বলতে হবে। তুমি তো আর এমনি ওখানে কথা বলতে পারছো না। তো আমরা যদি ব্যক্তিগত জীবনে যদি দেখি, দেখবে এমন এমন লোক আছে, তাদের কথা শুনলে না গা জুড়িয়ে যা, হা কি মানে খুব তৃপ্তি লাগলো। তার মানে তার কথাবার্তা, সে যে কথা বলছে এত সুন্দর করে, এত মানে সুন্দর ব্যাকরণ মেনটেন করে, তারপর সমস্ত কিছু ভালো লাগছে, লোকটার সান্নিধ্যটা পাওয়ার জন্য তোমার মানে ইচ্ছে করবে যে আমি একটু যাই, ওনার সঙ্গে একটুখানি কথা বলি। তখন তোমার মেন্টালি একটা জিনিস ভালো লাগবে। কেন বলো তো? উনি কিন্তু টোটাল এই মানে কথা বলার যে পরিভাষাটা, উনি কিন্তু ক্যাপচার করেই কিন্তু কথাটা বলছেন। সেম আরেকটা জায়গায় দেখা যাচ্ছে, একটা ভদ্রলোক এমনভাবে তোমার সঙ্গে কথা বললো, তোমার ইরিটেটিং লাগলো, মানে তোমার ভালো লাগলো না, মানে কথাগুলো নিতে পারছো না, এবং ওনার সান্নিধ্যটা তুমি ঠিক চাইছো না, ভালো লাগছে না। কারণ ব্যাপার হচ্ছে কি, ধরো একটা সঙ্গীত, একটা গান তুমি গাইছো, গানটা যদি একদম মানে তার মধ্যে এক্সপ্রেশন নেই, শুধু কিছু হারকাত আছে, সেটা নিয়ে তুমি গাইলে ওই গানটা কি গানের মতো লাগবে? ভাল লাগবে? কোনোদিনও লাগবে না। এই জায়গাটা বুঝতে হবে। এই জায়গাটা যদি বোঝার জন্য আমি স্পেশালভাবে এই ক্লাস আমি করাচ্ছি, এইটা মানে শুরু করছি। মানে আমার এই চ্যানেলটা তোমরা যারা যারা মিউজিক লাভার রয়েছে, যারা যারা সঙ্গীতকে নিয়ে মানে ফিউচার নিয়ে ভাবছো আর কি, সঙ্গীতকে ফিউচার করব, তো তোমরা যদি এই গাইডলাইন যদি নাও, মানে আমার এই চ্যানেলটাকে তোমরা মানে ফলো আপ করবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। আমি ধরে ধরে যে মানে প্রত্যেক দিনের প্রোগ্রামে একটা একটা করে গানকে আমি ব্রাশ আপ করবো, যে কোন জায়গাটায় এই গানটার এই জায়গাটা কি, এই জায়গাটাকে তোমাকে এইভাবে করতে হবে। এটা গানের কত রকম জিনিস আছে, সেমিটোন আছে, ইয়ে রয়েছে, তোমার মির রয়েছে, গমক রয়েছে, মুরগি রয়েছে। এই জিনিসগুলো করতে গেলে তখন দেখা যাবে কিছু কিছু জায়গায় তোমার কনসেন্ট্রেশনটা তুমি এইসব হারকাতে করছো, কিন্তু ওখানে এক্সপ্রেশনটা হারিয়ে যাচ্ছে, বা লিরিক্স ওখানে মার খেয়ে যাচ্ছে। এইগুলো যেন না হয়, এইসব জিনিসগুলোর জন্য। কারণ তোমরা যেহেতু প্রফেশনাল নিয়ে ভাবছো, দেখো স্টেজে গিয়ে দিচ্ছ, স্টেজে কিন্তু এত ফলো আপ কেউ করবে না। যখনই তুমি কানে যখন হেডফোন নিয়ে যখন মানে স্টুডিওতে যখন ঢুকবে, তখন কোথায় কীভাবে উচ্চারণটা বলছো, কোথায় ব্লো এসে যাচ্ছে, কোথায় হাওয়া ঢুকছে, এইগুলো কিন্তু তুমি ঠিক মানে
বুঝতে পারবে। তার মানে তোমাকে থ্রোয়িংটাও সেইভাবে করতে হবে, যেরকম তোমার এক্সপ্রেশন তেমনি তোমার লিরিক্স যেন না খায়, তেমনি তোমার ওইখানে হারকত, তার সঙ্গে আমি প্রোনাউন্সিয়েশনটা কী করছি সেটা যেন আমার মাইক্রোফোন যেন আমার ওইখানে যেন ব্লো না দেয়। কারণ বুঝতে পারছো কত রকম এই জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু বিভিন্ন গানেতে তোমরা পাবে। কিন্তু কোথাও যদি তোমাদের গ্রুমিং করে পার্টিকুলার সেই গানটায় করাবে, দেখা যাচ্ছে যে সেই গানটা ছাড়া অন্যান্য যে গান তার পরিভাষা আবার আলাদা, তাহলে ওই গ্রুমিংটা কে করাবে তোমাকে? আর এইসব জিনিসগুলো কিন্তু ওই পাড়ার বা কোথাও রেনাউন্ড কোনো গানের মাস্টার কিন্তু এগুলো করবে না। এটা ওনাদের মানে ওনাকে আমি কাউকে ছোট করছি না, কিন্তু যার যা পরিভাষা মানে যে উনি যেভাবে লেসন করাচ্ছেন তোমার গান তোমার কাছে ভরে গেল সমস্ত কিছু, কিন্তু আলটিমেটলি তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করো যে আমি নিজে কি শিখলাম, গানটা আমি মানে ঠিকঠাক করছি তো, গানটা গানের মতো হচ্ছে তো, এই গানটা নিয়ে আমি মানে আমার স্বপ্ন দেখতে পারবো তো, কোথাও গিয়ে আবার ফেলিওর হয়ে চলে আসবো না তো। এইসব কোশ্চেনগুলো তুমি যখন নিজেকে করবে তখন দেখবে যে তুমি কতটা শিখেছো, কতটা তুমি এগিয়েছো। একদম নতুন গান, নতুন সুরের, নতুন লিরিক্স, তার কি এক্সপ্রেশন হবে, কি ভাবটা তাকে দেব, কোন জায়গায় ধরে 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 গাইতে হবে, তার কি লিরিক্সগুলো, এইগুলো ধরো তুমি জানোই না, কি করে গাইবে? যারা ওই ধরা বাঁধা ওই নোটেশনের মধ্যে যাদের মানে যারা আবদ্ধ, আমি তো স্বরলিপি ছাড়া গাইতে পারি না, এই কনসেপ্ট থেকে তোমায় বেরিয়ে আসতে হবে। আর স্বরলিপি একটা গান শুনে তোমাকে বুঝতে হবে গান তুমি যে ওটা কোন নোট থেকে গানটা উঠছে, তার স্কেল কি, মেজর না মাইনর, তোমাকে সেইগুলো জানতে হবে। আর কিছু কিছু সিঙ্গার দেখবে কোনটা সেমিটোনে গাইছে, কোনটা আবার স্ট্রেট নোটে গাইছে, এইসব জিনিসগুলো না মানে তোমার এগুলো করতে 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 তোমরা এমনি জানতে পারবে না, কিন্তু যখনই তোমাকে কোনো কাজ দিল তখন তুমি দেখবে যে এইগুলোর আমি তো ফেস হতে হচ্ছে, তখন কিন্তু প্রবলেমে পড়বে। তো সেই জায়গায় তোমাদের কথা চিন্তা করে আমি এই আশিস মিউজিক রুম আমার যে আজকে থেকেই আমি শুরু করলাম, আজকে নভেম্বর মাসের 2 তারিখ 2025। তো তোমরা আমি এইটুকুনি বলবো, কিছু আমার যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি যারা, কারণ বুঝতেই পারছেন আপনাদের মানে কি বলবো সাহায্য প্রাপ্তি আমি, সত্যি কথা। কারণ আমি এমনভাবে এই মানে এই শরীর খারাপটার পরে আমি এমনভাবে আমি মানে পেছনে চলে এসেছি। তো আমাকে হ্যাঁ আরেকটা কথা তোমাদের আমি বলছি যে আমি কিন্তু প্রোডাকশনও আমি শুরু করব। আমার যারা স্টুডেন্ট, যারা আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে ভবিষ্যৎ আছে, এর মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, এর গাইতে পারবে, মাইক্রোফোনে দাঁড়াতে পারবে, তো তোমাদের যদি আমি সেটা বুঝি তোমরা কিন্তু সেই মুভিজে গাইবে, তোমরা সেই রেকর্ডিংয়ে তোমরা আমি তোমাদের মানে বলবো যে হ্যাঁ তুমি পারফরমেন্স করো। কারণ আগে বুঝবো, আগে তোমাকে তৈরি হতে হবে, এই জিনিসটাকে কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তো যাই হোক, আশিস কুমারের আমার এই ইয়েটা তোমরা দেখো, আর আমার এই গান কোথায় গেছে মানে তোমরা ধারণা করতে পারবে না। হ্যাঁ হয়তো ছবিটা যখন রিলিজ হয়েছিল আমি তখন বোম্বেতে, আমি এখানে ছিলাম না। প্রসেনজিৎ অনেকবার করে বোম্বাদা বলেছিল যে আশিস কোথায়, তো আমি তখন বোম্বেতে ছিলাম। তো বোম্বেতে অন্যান্য কাজেতে ছিলাম, অনেক হিন্দি মানে কোম্পানির আমি তখন ফিক্স মিউজিক ডিরেক্টর ওখানে। তো যাই হোক, তো এই দিকে আসতে পারিনি, আমি প্রেস শোতেও আসতে পারিনি, আমি প্রিমিয়ার শোতেও আসতে পারিনি। তো ওরা মানে সকলেই এসেছিল। তো তারপরে যে জিনিসটা হয়েছে, এই গানগুলো না খুব ভালোভাবে প্রচারটা হয়নি। 2002-তে যখন রিলিজটা মানে ইয়ে হলো, গানটা সেইভাবে হয়েছে, কিছু কিছু সময় মানে দেখেছি টিভিতে চলেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা ওই যে ইটিভিতে অনেক প্রোগ্রামগুলো হতো আর কি, গানের সঙ্গীতের মানে একদম সকালবেলায়, তো আমার গানটা কিন্তু এখানে থাকতো, তোমরা ওই সুবাদে। কারণ গানগুলো আমি যেসব গান করি, আমার গানের সুর শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কি মানে ওইটাই আমি কি দেখাতে চাইছি। আর আমার প্রতিটা গানের মধ্যে কিন্তু একটা এক্সপেরিমেন্ট আছে। একটা গান শুরু করেছি আপার সা থেকে, শুরুটা মানে শেষটা করেছি আবার লোয়ার সাতে, হয়েছে কখনো?
করা হয়েছে? কেউ কেউ চিন্তা ভাবনা করেছে? একটা আপার সা থেকে গানটাকে শুরু করব, আর চেষ্টা করবো কিন্তু আমি নিচের সাথে। এটা কিন্তু রিলিজ, মানে এটা HMV থেকে, মানে শানুদাকে একটু গিয়েছিল কুমার শানুর। গানটা শুরুই হচ্ছে সা থেকে, ওপরের সা থেকে, বহুত ফেমাস, কারণ এটা 98-এর পুজোর সংখ্যায় বেরিয়েছিল HMV থেকে, নতুন সুরে নতুন গানে। কে কে গিয়েছিল? অমিত কুমার, কুমার শানু, মোহাম্মদ আজিজ, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগম, হৈমন্তী শুক্লা, বাবুল সুপ্রিয়। নতুন সুরে নতুন গানে টিভি সিরিয়ালের গান বলে ওখানে দেখবেন মিউজিক ডিরেক্টর আশিস কুমার। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমার এই চ্যানেলটিকে দেখে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। কারণ আপনারা যদি একটু আপনাদের আশীর্বাদের যদি হাতটা যদি আমার কাছে, মানে আমার মাথার উপর রাখেন, তাহলে আমার আগামী দিনে এগিয়ে যেতে অনেক সুবিধে হবে। আর যারা সিঙ্গার, তারা তো চোখ বুঝে, মানে তোমরা মানে স্ক্রিনে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, তাও একবার বলে দিচ্ছি। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8145208109। আবার বলছি 8145208109। এবার তোমাদের আমি আমার যে সুরারোপিত করা, কারণ তোমরা এই গানগুলো শুনেছো, হ্যাঁ, অভিনীত, মানে বুম্বাদার এই বরকনে ছবির আমি গানটা গাইছি, দুখানা গান। একটা হচ্ছে বাবুল সুপ্রিয় কবিতা কৃষ্ণমূর্তির ডুয়েট সং, আর এইটা হচ্ছে কুমার শানুর সোলো। প্রথম শানদার গানটাই আমি গাইছি। তোমরা সুরের লাইন আপটা দেখো যে আমি মানে কিভাবে আমি গানটাকে নিয়ে গেছি। অন্তরা থেকে গাইছি, হ্যাঁ, তোমরা শুনো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না। আচ্ছা, গানটার কথা লিখেছে কিন্তু আমাদের খুব বিখ্যাত মানুষ, উনি আজকে নেই, লক্ষ্মীকান্ত রায়, লক্ষ্মীদা। শুনুন গানটা। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে এই মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে এই মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। তারপর বুঝতে পারলেন এই যে গানটার যে লাইন আপটা কিভাবে চলছে, কোথায় গিয়ে শেষটা হলো সেই সাথে। কিন্তু এটা আবার এই নিচের সাথে থেকে শুরু হয়নি, কমলা থেকে শুরু। তো যাই হোক, আমি
তোমাদেরকে কি বলছি, তোমরা যদি একদম ঠিকঠাকভাবে যদি ফলোয়ার যদি করো, তোমরা অনেক মানে উপকৃত হবে, এইটুকুনি আমি বলে দিচ্ছি। কারণ তোমরা আমাদের ক্লাস তোমরা অনলাইনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দূর দূরান্ত থেকে তোমরা যারা যারা রয়েছো, মানে যারা ভাবছো যে হ্যাঁ গানটাকে নিয়ে একটা কিছু ভাবছি, আমরা স্টেজ প্রোগ্রাম করছি, স্টেজ প্রোগ্রামটা কিন্তু ভবিষ্যৎ না, এখন। কারণ আগে তোমার মানে আমরা আগে বলতাম এই কথা, মাচাটা তো মাচা, কিন্তু মেন হলো খাঁচা। আমি কি গাইছি, স্টেজে তো স্টেজ মেকআপ দেওয়া যায়, সমস্ত কিছু করা যায়, কিন্তু স্টুডিওর ভেতরে গিয়ে আমি কি গানটা গাইছি, আমার ভয়েসটা কি, ভয়েস ট্রেনিংয়ের যে ভয়েসের আউটপুটটা কি, সেগুলো তোমাকে দেখতে হবে। এবার এই গানটা হচ্ছে বাবুল সুপ্রিয় এবং কবিতা কৃষ্ণমূর্তির, ওই বরকনে ছবির। শোনো গানটা। বিরাট ফেমাস গান হয়েছে এটা। হে লা 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 লা, ও হো হা হা হা, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কিভাবে এলো দেখো, যাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। এবারে অন্তরাটা। ও বাঁশির সুর তো তুমি নাও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। কিভাবে ভাঙছি শুধু দেখো, ও বাঁশির সুর তো তুমি নাও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি, গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। এই যাওটা কিভাবে এলো, কিভাবে ভাঙা, শুধু ওটা কিন্তু আমি নিয়ে আসলাম, নামটা শুধু বলে যাও। মানে বুঝতে পারছো লিরিকটা দিয়ে কিভাবে টেনে আমাকে আবার জায়গায় ফিরতে হলো। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, হে হে লা 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 লা, ও হো হা হা হা, ও হো হো হো, লা।
আচ্ছা, এই গানটা লিরিক যিনি লিখেছেন তার নাম হচ্ছে সুখেন মণ্ডল। আমার খুব কাছের মানে বন্ধুকম দাদা ছিলেন কলকাতায়। তো এটা বহু বছর আগেই মানে উনি লিখেছিলেন, তারপরে ওটা আমি মানে বরকনের আমার সিকোয়েন্স অনুযায়ী, কারণ এই গানটার একটা বিশেষত্ব বলি, এই গানটা শুনিয়েই কিন্তু আমাকে প্রডিউসার বলেছিল যে আপনি এই বরকনের ছবির পুরো মিউজিক করবেন। কারণ তখন কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে এই বরকনেতে একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর কিন্তু নাম পড়ে গেছে। কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল হয়তো তার সঙ্গে, আর আমার এখানে নসিব ছিল আর কি বরকনে। তো আমি গিয়ে সিটিং করতেই, তো আমার না মানে যখন আমি রোমান্টিক সিচুয়েশানটা শুনলাম, আমি বললাম যে স্যার আমার কাছে কিন্তু একটা এত ভালো একটা ক্যাচি টিউন রয়েছে, এটা কিন্তু আমার এর সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে। তখন লিরিকটা অন্য ছিল। তো আমি বললাম যে ঠিক আছে। উনি বলছেন হ্যাঁ ঠিক আছে, ওটা নিয়ে পরে হবে। উনি আদার্স যেসব ব্যাপারগুলো আর কি, কাকে দিয়ে গাওয়াবো, কী ব্যাপার, কী বম্বের টোটালি সেটা নিয়ে কথা হচ্ছে। উনি কিন্তু এর মধ্যে ঢুকছে না। আর আমি কিন্তু এটা ফোকাস করতে চাইছি যে আগে আপনি গানটা শুনুন, এটা শুনে দেখুন যে এই সিচুয়েশানে কিন্তু আমি গানটা একদম এটা অ্যাপ্রোপ্রিয়েট গান। তারপরে গানটা শোনা, তারপর তো ইতিহাস, আশিস কুমার। তো এখন ব্যাপার হচ্ছে কি জানেন তো, যদি গানগুলোকে ভালো করে প্রমোশন করা হতো না, আজকে প্রত্যেকের মুখে মুখে এই গানগুলো থাকতো। এর টাইটেল সং শুনবেন, অবাক হয়ে যাবেন। একদম পঞ্চমদার মতো টোন করে আমি সুদেশকে দিয়ে আমি এই গানটা গাওয়াই, শোনাবো, পরের দিন আবার শোনাবো। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম যে আপনারা একটু যদি আমাকে সহযোগিতা যদি করেন, একটু আপনাদের আশীর্বাদের হাতটা যদি বাড়িয়ে দেন, তাহলে আমি আমার সুন্দরভাবে এমন শুরু করতে পারি এবং আগামী দিন আমার অনেক বলিষ্ঠ হয় আমার পথটা। তো আর সিঙ্গারদের জন্য তো আমি আমার আলাদা করে টিপস আমি দিলামই। এবার তোমরা যারা শিখতে, যারা তোমরা আগ্রহী, তোমরা চাইছো যে হ্যাঁ আমি হ্যাঁ একটু কষ্ট করে হয়তো তোমার বর্ধমানে আসতে হবে। কারণ আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু আবার আলাদা কিন্তু আমার আরেকটা সাইড রয়েছে, আলাদা একটা মানে পেশা রয়েছে, সেটা বলি। এখন ওই যে বলে না স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমাকে তো মানে করতে তো হবে বম্বে থেকে আসার পরে। কারণ ওই শাস্ত্রটা আমি বম্বেতেও পড়তাম, মানে অ্যাস্ট্রোলজিটা মানে বহু বিখ্যাত সিঙ্গারদেরকে মানে আমি গাইডলাইনটা আমি দিতাম, পড়তাম। তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, এটা কিন্তু প্লাস পয়েন্ট, তোমরা যারা গান নিয়ে চিন্তা করছো অ্যাস্ট্রোলজির ব্যাপারটা, সেই গাইডটাও কিন্তু আমি দিয়ে দিতে পারবো যে এই গানটা নিয়ে তুমি কতটা দূর তুমি যেতে পারবে, তোমার অ্যাচিভমেন্টটা কোথায়। তো এইটা কিন্তু তোমার মানে অনেক প্লাস পয়েন্ট, অনেক ভালো হবে। তো কাজেই তোমরা নিজেরা চিন্তা ভাবনা করো। আমার এই ফোন নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু কষ্ট করে যারা গান মানে শিখতে চাইছো, তালিম নিতে চাইছো, এবং মানে ওইভাবে না যে যেটাকে আমরা সঙ্গীত পরিভাষায় আমি এরকম তালিম বলছি, বা আমার শাস্ত্রীয় সঙ্গীত যে ওই ব্যাপারগুলো না। শাস্ত্রীয় সঙ্গীত একটা আলাদা জায়গায় রয়েছেই। অনেক বিখ্যাত সিঙ্গাররা, আমি এমন রাগের গান করেছি, তারা ফ্লোরেতে এসে আমাকে বলে যে এই রাগ তো আমার তোলা নেই। আমরা রাগ তুলতে হবে না, একটা সুরের তো একটা পরিভাষা আছে, এই সুরের লাইন আপটা হচ্ছে এই। খুব সুন্দরভাবে আমার সঙ্গে কোঅপারেট করেছেন অনেক মানে বিখ্যাত গান। তবে আপনাদের উদ্দেশ্যে আরেকটা বলি, ভারতের না বিখ্যাত আমাদের মানে যারা ব্যক্তিত্ব ছিলেন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি ছত্রছায়ার মতো, তারা আমাকে আশীর্বাদ করেছেন। কার নাম বলবো, প্যারেলালজি, বাপ্পি লেরি, টাবুন্দা, মানে কেউ বাকি নেই ওই জায়গাটায়। রাজেশ রোশন থেকে শুরু করে তারপরে কী বলবো, আর এইখানে তো মানে যারা মেইন হচ্ছে রবীন্দ্র জৈন আমাকে খুব স্নেহ করতেন। মানে আমরা ইন্ডাস্ট্রিতে ওনার নাম দাদু, আমরা দাদু বলতাম। দারুণ, মানে আমার স্কোরিংয়ে এসে আমাকে আশীর্বাদ করেছেন। আমি আমার চেয়ার ছেড়ে দিয়ে আমি আরে বাবা, হ্যাঁ রবীন্দ্র জৈন একটা অদ্ভুত, ওনার একটা ট্যালেন্ট ছিল, চোখে দেখতেন না কিন্তু উনি ঘ্রাণ শুনে বলে দিতেন। মানে ধরুন আপনি মানে
ওনার কাছে, দাদুর কাছে একবার গিয়েছিলেন, গিয়ে কথাবার্তা বলেছেন, পরের দিন যদি আপনাকে না দেখে মানে আপনি ওখানে চটি খুলছেন, আও আসিস আও, মানে এটা একটা মানে ওনার কি বলবো, আর লেখা ওনার লিরিক্স আর ওনার সুরারও, সে তো মানে কি বলবো ইতিহাস, আপনারা জানেন সব। তো যাই হোক, এই ব্যক্তিত্বদের মানে আমি সান্নিধ্য পেয়েছি, তারা মানে আমাকে মানে সুন্দরভাবে আশীর্বাদ করেছেন। তখন আমি বোম্বেতে ছিলাম, অনেক মানে ছবির সাথে আমি যুক্ত। হ্যাঁ, ডাইরেক্ট হয়তো মিউজিক ডিরেক্টরের কাজ আমি পাইনি, একটা বড় ছবি হতে হতে ওটাও স্লিপ হয়ে যায় কোনো এক কারণে আর কি। তো মানে কি বলবো, এগুলো সব না আজকের দিনে আমি ভাবি যে যারা আমার মানে আমি যাদেরকে পেয়েছিলাম না, এটা আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবার আস্তে আস্তে আমি বাংলাকে নিয়েও ভাবছি, ইন্ডাস্ট্রিতে একটা প্রোডাকশন করার চিন্তা ভাবনাও চলছে, কিন্তু আপনাদের সহযোগিতা না পেলে আমি কিন্তু এগোতে পারবো না। তো যাই হোক, আপনারা একটু দেখবেন আমার এই চ্যানেলটা আশিস মিউজিক রুম, এইটা আপনারা একটু যদি কাইন্ডলি একটু ফরওয়ার্ড করে দেন, একটু শেয়ার করে দেন, একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমার পক্ষে অনেক সুবিধা হবে এগোতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, গানের কথা তো মানে চলতেই থাকবে, এক এক দিন আমি এক একটা করে গান দেখাবো, এক একটা করে জিনিস বলবো। আজকে একটু লেন্দি করে ফেললাম, কারণ প্রথম ইন্ট্রোডাকশন, তা না আমাকে তো মানে মানুষ ভুলেই গেছে, দেখেনি, এমনি প্র্যাকটিক্যালি আমায় দেখেনি। আমার তখন ইন্টারভিউ হতো, তখন যে ম্যাগাজিনে বেরিয়েছে ওইটুকুনি, আমার তো ফেস দিয়ে, আমার ছবি দিয়ে বেরোয়নি। আচ্ছা, আমার এই প্রোফাইলে একটা ছবি রয়েছে, আমি কুমার শানুদাকে আমি গানটা বোঝাচ্ছি, বরকনেরই কিন্তু সেটের গান, গানটা বোঝাচ্ছি, কবিতা কৃষ্ণমূর্তিকে গানটা বোঝাচ্ছি, এগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, আমার কথাগুলো মনে রেখো, আমার পাশে একটুখানি থেকো। নমস্কার।